সো হ্যালো গাইস, আমরা আবার এসে গেছি আমাদের নতুন একটি টপিক নিয়ে। ঠিক আছে, যেটি আমরা প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম যে আমরা প্রশ্নাবলী করছি। বর্তমানে আমাদের চ্যাপ্টার 1 এর যে প্রশ্নাবলী আমাদের আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে বাকি আমরা যে টপিক গুলো ছিল এটি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে কিনা। আর এখন রয়ে গেছে আমাদের প্রশ্নাবলী অনুশীলন, যেটির মধ্যে আমরা প্রশ্নাবলীর পার্ট 1 যে আমরা ছিল সেটি কমপ্লিট করে নিয়েছিলাম। আর আমি বলেছিলাম যে আমি সমস্ত প্রশ্নাবলী অনুশীলনীকে দুই পার্টে বিভক্ত করব, একটি পার্ট 1 একটি পার্ট 2। মধ্যে পার্ট 1 আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা লাস্ট যে আছে আমাদের আজকে কি করব, আমরা এই আমাদের প্রশ্নাবলী অনুশীলনীকে সব থেকে সমাপ্ত করব, ঠিক আছে। আর আমি আগেও বলেছি যে আমাদের যে সমতুলিত ছিল সেটিকে আমি আলাদা একটি ভিডিওর মধ্যে আলাদা একটি ক্লাসের মধ্যে আমরা শিখেছি, পুরো সমতুলিতের বিষয়ে শিখেছি। আমি সেখানে অলমোস্ট 10টি কোয়েশ্চেন করিয়েছিলাম তোমাদেরকে, আর বলেছিলাম যে বাকি কোয়েশ্চেন গুলো যে আছে এটি রিলেটেড তোমরা পারবে। তো তোমরা যারা এখনো ট্রাই করোনি এটা, তোমরা সেটিকে ট্রাই করো আর সেটিকে করো, ঠিক আছে। আমরা এখানে এটির মধ্যে আমরা সমতুলিতকে ইনক্লুড করিনি, কারণ আমি সেখানে করিবেন 30 মিনিট সময় নিয়ে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম সেটি, ঠিক আছে। তো যারা যারা করোনি এখন তোমরা এটিকে গিয়া করো, ঠিক আছে। এটি গিয়ে কমপ্লিট করো সমতুলিতকে, এখানে সেখান থেকে এক্সাম একটি থাকবে। তো চলো আমরা শুরু করি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো লেটস স্টার্ট आवर टुडेस क्लास। ओके सर, कुछ तो छूट रहा है, कुछ तो छूट रहा है। क्या छूट रहा है बच्चा? अरे तुम लोग नहीं बोल रहे हो कि मैं बोल देता हूँ। न्यू लुकिंग, न्यू लुक्स, हाउ इट लुक्स लाइक। कैसा लग रहा हो? बढ़िया। हाँ, न्यू लुक में कैसा लग रहा है मुझे? बढ़िया लग रहा है या नहीं? बोलो बोलो, जल्दी बोलो, जल्दी से बोलो, जल्दी से बोलो। लग रहा है? वाओ 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 सर, यू आर ग्रेट। वाओ। তো চলো শুরু করি, ঠিক আছে। তো দেখো, আমাদের প্রথম কোশ্চেন আছে আমাদের পার্ট 2 যেটা আছে, সেটি প্রথম কোশ্চেন হলো তাপ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি দ্বারা সংঘটিত হওয়া বিক্রিয়াটি লেখো। এটি আমি অলরেডি করিয়ে দিয়েছি তোমাদেরকে। আমাদের ক্লাসের মধ্যে আমরা যখন আমরা বিয়োজন বিক্রিয়া পড়তেছিলাম, ইয়া ফির আমরা যখন তাপ বর্জি তাপরাই যখন এই সব বিক্রিয়া আমরা পড়তেছিলাম, তখন আমি তিনটি সেখানে করিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। এবার যেহেতু কোশ্চেনে দিচ্ছে, চলো এটিকে আরেকবার সংক্ষেপে আমরা করে নিই। তো দেখো, তাপ আলোক শক্তি দ্বারা সিম্পলি সংঘটিত হওয়া বিক্রিয়া হলো আমাদের 2AgCl या फिर 2AgBr। এখানে কি হয়, সূর্য আলো উপস্থিত থাকে, সূর্যরশ্মি থাকে, আর এই সূর্যরশ্মির আন্ডারে কি হয়, এই বিক্রিয়াটি ঘটে আর বনে যায় কি সিলভার প্লাস ক্লোরিন 2Ag প্লাস Cl2, এটি তৈরি হয়ে যায়, ঠিক আছে। এটি হলো আমাদের সূর্য আলোকের আলোক শক্তির সাহায্যে, ঠিক আছে। নেক্সট আমরা যদি দেখি তড়িৎ শক্তির সাহায্যে, তো তড়িৎ শক্তির সাহায্যে আমাদের H2O আছে। H2O কে ভাঙতে হলে আমাদেরকে এখানে কি দেওয়া লাগে, কি দিতে হয়, তড়িৎ দিতে হয়, ঠিক আছে। তড়িৎ দেওয়ার পরে কি হয়ে যায়, এখানে H2 প্লাস O2 হয়ে যায়, মানে জল ভেঙে হাইড্রোজেন অক্সিজেন হয়ে যায় এই তড়িৎ দেওয়ার কারণে, ঠিক আছে। আর আমাদের তাপ শক্তি দ্বারা সংঘটিত হওয়া বিক্রিয়াটি হলো আমরা আয়রন সালফেট বা ফেরাস সালফেট আমরা বলতে পারি, ঠিক আছে। ফেরাস সালফেট যখন আমরা বিক্রিয়া করি তখন এখানে কি দেওয়া লাগে, তাপ দেওয়া লাগে, কি দেওয়া লাগে, তাপ দেওয়া লাগে, ঠিক আছে। আর এই তাপের ফলে কি হয়, আমাদের এখানে আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, সঙ্গে কি হয়, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এই দুটা জিনিস উৎপন্ন হয়, ঠিক আছে। তো এই তিনটা বিক্রিয়া আছে, যেটা সূর্যরশ্মির দ্বারা হয় মানে আলোক শক্তির দ্বারা, এইটা তড়িৎ শক্তির দ্বারা, এটা হলো তাপ শক্তির দ্বারা সংঘটিত হয়, ঠিক আছে। বুঝেছো? এটি তুলে নাও। নেক্সট, সিলভারের পরিশোধন। এখান দেখো কি দিয়েছে, এখান দিয়েছে কি সিলভারের পরিশোধন। সিলভারের পরিশোধনে সিলভার নাইট্রেট থেকে কপার নাইট্রেটকে অপসারিত করে, ঠিক আছে। তারপরে কইছে এখানে আরো অনেক লম্বা কোয়েশ্চেন আছে, সে আমি উত্তর লিখে নিই। জাস্ট আমি এখানে কি বলেছি কোয়েশ্চেনে, যে আমাদের একটি সিলভার নাইট্রেটের একটি দ্রবণ আছে, ঠিক আছে। সেখান থেকে আমরা সিলভারকে সরাইতে হয়, মানে সিলভারকে আমরা পরিশোধ করতে হয়। আর পরিশোধন আমরা জানি যে প্রতিস্থাপন বিক্রিয়া কাজে লাগে, আমরা এটি খুব ভালোভাবে জানি যে প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের করতে হয়, প্রতিস্থাপন করতে হয় সেখানে, ঠিক আছে। তো এখানে আমরা এই সিলভারকে পরিশোধ করতে হলে আমরা এখানে যে যে মৌলকে এনেছি, যে তাকে পরিশোধ করবে, মানে সেখান থেকে নাইট্রেটকে অপসারিত করবে, ঠিক আছে, তার নাম হলো কি কপার। তো আমরা কপারের সাহায্যে আমরা কি করব, সিলভার নাইট্রেট থেকে নাইট্রেটকে সরিয়ে নিব আর সিলভারকে পরিশোধ মানে আলাদা করে দিব, সিলভারকে সিঙ্গেল করে দিব, ঠিক আছে। আমরা শুধুমাত্র আমাদেরকে যদি শুধুমাত্র সিলভারের প্রয়োজন হয় আর সিলভারের সঙ্গে যদি নাইট্রেট থাকে, তখন আমরা কি করব, তখন আমরা এই যে নাইট্রেটকে সরাইতে হলে আমরা কি করব, সেখানে উপস্থিত করব, প্রেজেন্ট করব বা আনবো কারে, কপারকে। তো যে আমরা কপারকে আনবো তার সঙ্গে বিক্রিয়া করাবো, বিক্রিয়া করানোর পরে কি হবে, কপার নাইট্রেটকে অপসারিত করে নেবে, আর অপসারিত করিয়ে কপার নাইট্রেট বানিয়ে নেবে আর সিলভারকে সিঙ্গেল ছেড়ে দেবে, ঠিক আছে। তো এই বিক্রিয়াটি আমরা লিখবো এখানে। তো দেখো সেম আমি বলে দিয়েছি যে আমরা এখানে আছে সিলভার নাইট্রেট মানে AgNO3, ঠিক আছে। আর আমরা এই NO3 কে সরাতে আমরা এখানে বিক্রিয়া করবো কার সঙ্গে, কপারের সঙ্গে। যেই আমরা কপারের সঙ্গে বিক্রিয়া করবো তাকে এখানে আমাদের কি উৎপন্ন হবে, কপার নাইট্রেট, মানে কপার তারে নিয়ে নিবে, কপার তারে কাকে নিয়ে নিবে, নাইট্রেট নিয়ে নিবে, আর ছেড়ে দিবে কাকে, সিলভারকে সিঙ্গেল ছেড়ে দিবে,
ঠিক আছে। তো এই আমার সিলভার সিঙ্গেল এসে গেল, সিলভার পরিশোধ হয়ে গেল। পরিশোধ মানে তার সঙ্গে যতটি আছে সেটিকে ছোঁয়া নিচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো এটি হয়ে গেল আমাদের বিক্রিয়াটি। শুধু আমরা কি করবো, এই বিক্রিয়াটা লিখে দিব শেষে। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলেছে, অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। এটি আমরা অলরেডি পড়ে নিয়েছি যখন আমরা তাপবর্জি, তাপগ্রাহী, অধঃক্ষেপণ, জারণ বিজারণ এগুলো যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে। ঠিক আছে, আবার বলে দিচ্ছি যে রাসায়নিক বিক্রিয়া কি হয়, একটি অদ্রবণীয় শতদ্রব্য মানে বিক্রিয়া হওয়ার পরে দেখা যায় কি যে কিছু জলের মধ্যে বা সলিউশনের মধ্যে যে দ্রবণ আছে তার উপরে ভাসিয়া থাকে, মানে এটি তার সঙ্গে মিক্স হয় না, তার সঙ্গে মিশে না। ঠিক আছে, এই যে অদ্রবণীয় শতদ্রব্য উৎপন্ন হয় এই বিক্রিয়াকে কি বলা হয়, অধঃক্ষেপণ বিক্রিয়া। আর এই যে অদ্রবণীয় শতদ্রব্য আছে তাকে কি বলা হয়, অধঃক্ষেপ বলা। ঠিক আছে, তো এই বিক্রিয়ার আমরা উদাহরণ দেওয়া আছে এখানে দেখো, সোডিয়াম কার্বনেট, যখন সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে, তখন তো ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তো এই যে উৎপন্ন হয় তখন এখানে যে অদ্রবণীয় সদাক্ষেপ উৎপন্ন হয়ে যায়। আরেকটি আমরা যখন সেখানে পড়িয়েছিলাম তখন একটা এক্সাম্পল দেখলাম যে সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে বেরিয়াম সালফেট প্লাস সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, এটিও আমরা অধঃক্ষেপণ বিক্রিয়ার একটি উদাহরণ আছে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট বলেছে জারণ বিজারণ কাকে বলে উদাহরণ দাও। এটি তো আমরা বেদান দেখে নিয়েছি, জারণ বিজারণ কাকে বলে উদাহরণ দাও। ঠিক আছে, জারণ আমরা জানি যে জারণ মানে হলো অক্সিজেন লাভ করা আর বিজারণ মানে হলো অক্সিজেন হারানি। যখন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে মৌল বা যখন মৌল রাসায়নিক অক্সিজেন লাভ করে তখন তাকে বলা হয় জারণ, আর যখন মৌল কি করে অক্সিজেন হারায় তখন তাকে কি বলা হয়, বিজারণ। ঠিক আছে, এক্সাম্পল যদি আমরা নিয়ে নেই চলো দেখে নেই এক্সাম্পল। যেমন আছে আমাদের কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন, এখানে কি হবে, যেই বিক্রিয়া করবে আমাদের হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে নেবে, কপারকে আলাদা করে দেবে। এর মানে কপার কি হয়েছে, কপারের বিজারণ হয়ে গেল, আর হাইড্রোজেনের কি হয়ে গেল, জারণ হয়ে গেল। ঠিক আছে কিনা, তো এটি হলো আমাদের নরমাল সি। জারণ কাকে বলে, যখন মৌল অক্সিজেন লাভ করে বা যখন বিক্রিয়ার মধ্যে অক্সিজেন লাভ হবে তাকে জারণ বলা। ঠিক আছে, নেক্সট। নেক্সট কোয়েশ্চন বলেছে কি, একটি চকচকে তামাটে রঙের মৌল এক্স, একটা চকচকে শাইনিং শাইনিং একটি তামাটে রঙের মৌল ব্রাউনিশ কালারের একটি আমাদের মৌল যার নাম হইলো এক্স, নাম দেওয়া নেই, কইছে বায়ুতে উত্তপ্ত করলে, যখন আমরা বায়ুর মধ্যে তার বা নরমালি তার মধ্যে যখন আমরা তাকে জ্বালাই, ঠিক আছে, বায়ুতে উত্তপ্ত করা মানে কি জ্বালানি তাকে। তো যখন আমরা তাকে জ্বালাই, জ্বালানির পরে কি হয়, কালো রঙের যৌগ হয়ে যায়, কালো রঙের হয়ে যায়, এই যে মৌলটা আছে এটা কালো রঙের হয়ে যায়। ঠিক আছে, কালো রঙের হয়ে যায়। কই বলেছে কি যে মৌলটি থেকে এক্স মৌলটির নাম কি, এই যে এক্স মৌলটি আছে যাকে আমরা জ্বালিয়েছি বায়ুতে উত্তপ্ত করেছি এটির নাম কি, আর কালো যৌগটির নাম কি, এই যে কালো হয়ে গেছে এখন কালো হওয়ার পরে তার নাম কি হয়ে গেল। ঠিক আছে, প্রথমে তার নাম কি ছিল, আর যখন আমরা বায়ুতে উত্তপ্ত করলাম তখন সেটি কালো হয়ে গেল, এই কালো যৌগটির নাম কি আমরা এটি বলবো। তো দেখো এই যে এক্স মৌলটি আছে এই এক্স মৌলটির নাম হলো কপার। তোমরা ঘরে দেখে নিবে যে কপারের ওয়্যার যে আমরা ওয়্যারিং করা থাকে কপারের ওয়্যার, ভিতরে যে ব্রাউন কিরকম গোল্ডেন কালার স্টেশন থাকে বাট এগুলো অ্যাকচুয়ালি তামাটে রঙের। ঠিক আছে, তো কপার যে আছে এই কপার যখন বায়ুতে অক্সিজেন মানে তাকে তুমি কি তাকে কি করিয়ে মানে কিছু নিয়ে একটু নিয়ে কি করবে তাদেরকে একটু জ্বালিয়ে দেখবে, জ্বালানির পরে কি হবে সেটি কালো রঙের হয়ে যাবে। তো এটি হলো কপার। আর যেই অক্সিজেন মানে জ্বালাই মানে জ্বালানি মানে কি অক্সিজেন উপস্থিত থাকে, তো অক্সিজেন উপস্থিত থাকার কারণে কি হয় কপার অক্সাইড উৎপন্ন হয়ে যায়। তো এই যে যৌগটির নাম হলো কপার অক্সাইড, সিইও, কি যৌগটির নাম হলো কপার অক্সাইড, আর এক্স মৌলটার নাম হলো কি কপার। ঠিক আছে, তো এক্স মৌলটির নাম হলো কপার আর যৌগটির নাম কি হয়ে গেল, কপার অক্সাইড। ঠিক আছে কিনা, নেক্সট। লৌহ নির্মিত বস্তুর উপর রঙ্গেল প্রলেপ দেওয়া হয় কেন। আমরা যেটা লোহা নির্মিত বস্তু আছে সেটির উপরে রঙ্গেল প্রলেপ আমরা দিই, যেমন আমরা ঘরের মধ্যে আমরা কিছু লাগাই লোহার, তো লোহার লাগানোর পরে সেখানে আমরা রং লাগাই, একটা তো হইলো সৌন্দর্য লাগে, ঠিক আছে, বাট এটির মূল উদ্দেশ্য আরেকটি হলো যে মরিচা না ধরার জন্য বা ক্ষয় না হওয়ার জন্য, ক্ষয় না হওয়ার জন্য, যাতে এগুলো নষ্ট না হয়ে যায় সেই জন্য আমরা কি করি রঙ্গেল প্রলেপ দেই। তো লৌহ নির্মিত বস্তুর উপরে রঙ্গেল প্রলেপ দেওয়া হয় কেন, মরিচা না ধরার জন্য বা মরিচা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করি লৌহ নির্মিত বস্তুর উপরে রঙ্গেল প্রলেপ দেই। ঠিক আছে, নেক্সট। নেক্সট কোয়েশ্চন বলেছে, তো তোমরা এটা লিখলেও যে মরিচা থেকে রক্ষা পাওয়ার জন্য বা মরিচা ধরা থেকে রক্ষা পাওয়ার জন্য, মরিচা ধরা থেকে রক্ষা পাওয়ার জন্য লৌহ নির্মিত বস্তুর উপর রঙের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, লিখেছো, ওকে, গুড বয়। নেক্সট, গুড গার্ল গুড বয় বোথ। নেক্সট, তেল এবং চর্বিযুক্ত খাদ্য নাইট্রোজেন জাতীয় গ্যাসে ভরে রাখা হয় কেন। খাদ্যে নাইট্রোজেন জাতীয় গ্যাস ভরে রাখা হয় কেন, বা বায়ুর ডুঙ্গাই ভরে রাখা হয় কেন, ঠুঙ্গাই নাইট্রো মানে আমরা যেটা তেল এবং চর্বিযুক্ত খাদ্য আছে সেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি সব। দেখো এই সবটি পড়া আছে আমাদের, আমার যখন টপিক পড়েছিলাম যখন সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম তখন এইগুলো আমরা অলরেডি ডান 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 আকার করেছি। ঠিক আছে না, সে আবার আমি কি বলে দিচ্ছি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি, যারা যারা ভালো করে বুঝতে চাও তোমরা আগে টপিকটা দেখো অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে টপিক আমরা যখন আমি টপিকটা বুঝিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যখন। তো দেখো তেল এবং চর্বিযুক্ত খাদ্য নাইট্রোজেন জাতীয় বা বায়ু ঠুঙ্গার ক্ষেত্রে কেন ভরিয়ে রাখা হয়, চর্বির দুর্গন্ধিত না হওয়ার জন্য।
আমরা কি হয় যে তেল এবং চর্বিযুক্ত খাদ্য যে আছে সেটিকে দেখিয়ে কয়েক কিছুদিন ধরে ঘরে রেখে দিলে তার রং ও স্বাদ বদলে যায়। এটা কারণে এই যে খাদ্যটি আছে সেটি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে, আর বিক্রিয়া করে তার রং ও খাদ্য বদলে যায়, ঠিক আছে, জারিত হয়ে যায় আর রং খাদ্য বদলে টেস্ট और স্বাদ ও রং और গন্ধ ও স্বাদ বদলে যায়। আমি কি বলছি, হ্যাঁ, গন্ধ ও স্বাদ বদলে যায়, ঠিক আছে, তার স্মেল এবং তার কি টেস্ট দুটোটা বদলে যায়। আর যেটাকে বলা হয় চর্বির দুর্গন্ধিতা। আর এটি না হওয়ার জন্য আমরা কি করি, নাইট্রোজেন জাতীয় গ্যাস ভরে রাখি। তো নাইট্রোজেন জাতীয় গ্যাস ভরে রাখার কারণ কি, চর্বির দুর্গন্ধিতা না হওয়ার জন্য। কি না হওয়ার জন্য, চর্বির দুর্গন্ধিতা না হওয়ার জন্য আমরা নাইট্রোজেন জাতীয় গ্যাস ভরে রাখি, ঠিক আছে, বুঝেছো। নেক্সট নেক্সট এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্ষয় ভবন এবং চর্বির দুর্গন্ধিতার বিষয়ে লেখো, উদাহরণ দাও। দেখো, ক্ষয় ভবনের চর্বির দুর্গন্ধিতা আমরা এইভাবে এই কিছু আগে বলেছি। ক্ষয় ভবন মানে কিটা, যখন আমরা লোহা নির্মিত বস্তুকে, লেখো, যখন লৌহ নির্মিত বস্তুকে কয়েকদিন ধরে খোলা অবস্থায় রাখা হয় তখন সেটি সেখানে উপস্থিত অক্সিজেন জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে আস্তে আস্তে ধীরে বা তার উপর লালচে বাদামি একটি আস্তরণ পড়ে, যাকে মরিচা ধরা বলা হয়, ঠিক আছে। আর এই এই যার ফলে কি হয়, যার ফলে বস্তুটি আস্তে আস্তে বা বস্তুটি ধীরে ধীরে একটু একটু করে ক্ষয় হওয়া আরম্ভ করে। আর এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, ক্ষয় ভবন বলা হয়, ঠিক আছে। এখানে একটি উদাহরণ দিয়েছি ক্ষয় ভবনের, দেখো, এই যে আমার লোহা আছে, ঠিক আছে, এই লোহা খোলা অবস্থায় রেখে দিলে অক্সিজেন আর জলীয় বাষ্প কি করবে, তার সঙ্গে বিক্রিয়া করে বানিয়ে দিবে কি এটি ফেরিক অক্সাইড ডট NH2, ঠিক আছে। তার আমরা বলি কি হাইড্রেটেড, ঠিক আছে, না হাইড্রেটেড আয়রন অক্সাইড, ঠিক আছে, এটি উৎপন্ন করে। আর এটি হইলো আমাদের মরিচা ধরার উদাহরণ। যদি এক্সাম জিগাইলায় যে মরিচা ধরার উদাহরণ, মরিচা ধরার সংকেত লেখো, তো মরিচা ধরার সংকেত হলো এটি, ঠিক আছে, আয়রন অক্সাইড ডট NH2। ওকে, নেক্সট, চর্বির দুর্গন্ধিতা কি, আমরা এই কিছু সময় আগে বলেছি চর্বির দুর্গন্ধিতা মানে যে তেল এবং চর্বিযুক্ত খাদ্য কিছু সময় ধরে আমরা যদি কয়েকদিন ধরে ঘরে রেখে দেই তখন তার গন্ধ ও স্বাদ বদলে যায়, ঠিক আছে, এটিকে বলা হয় চর্বির দুর্গন্ধিতা। এটি না হওয়ার উপায় কি থাকে আমরা জানি, যে তাদের ভিতরে নাইট্রোজেন জাতীয় গ্যাস ভরে রাখবো, যেমন আমরা যে চিপস কুরকুরে এইগুলোর প্যাকেটের মধ্যে গ্যাস ভরিয়ে রাখা থাকে, তখন খাদ্যটা নষ্ট হয় না, সেটার মধ্যে কি ভরিয়ে রাখা থাকে, নাইট্রোজেন জাতীয় গ্যাস, ঠিক আছে। বা আমরা এমন একটা ঠুঙ্গায় ভরিয়ে রাখবো যার মধ্যে কি হবে না, বায়ু ঢুকতে পারে না, ঠিক আছে, তার বা রেফ্রিজারেটর, ঠিক আছে, বর্তমানে ফ্রিজ আছে আমাদের ঘরে, সেটির মধ্যে আমরা রাখতে পারি, ঠিক আছে, যার ফলে কি হবে না, এটি চর্বির দুর্গন্ধিতা হবে। ওকে, আন্ডারস্টুড। সো এখানে শেষ হলো আমাদের চ্যাপ্টার নাম্বার 1 এর সব টপিক, সব কোয়েশ্চেন আনসার, ঠিক আছে। লাস্ট একটু কিছু কোয়েশ্চেন রয়ে গেছে যেটি বইয়ে নেই, বাট আমরা এই চ্যাপ্টার নাম্বার 1 কে একটু আরো ভালো করে বুঝতে হলে বা বুঝবো আমরা একটি ফান উইথ চ্যাপ্টার নাম্বার 1, আমাদের ভিডিও ক্লাসটির নাম থাকবে কি, ফান উইথ চ্যাপ্টার নাম্বার 1, মানে চ্যাপ্টার নাম্বার 1 এর সাথে আমরা ফান করব, মজা করব, ঠিক আছে। এই ভিডিওটি মিস করিও না, এই ক্লাসটি কেউ মিস করিও না, ঠিক আছে। এটি খুবই মজার একটি ক্লাস হবে, ঠিক আছে কিনা, আমরা নয়া নয়া অনেক জিনিস সেখানে জানতে পারবো, আন্ডারস্টুড। ওকে, তো চলো আজকে শেষ করি। তো ফাইনালি আমরা চ্যাপ্টার নাম্বার 1 শেষ হয়ে গেল, একটি ক্লাস রয়েছে যেটির মধ্যে নরমালি তো সেখান থেকে কোয়েশ্চেন দিবে না এক্সামে, বাট জাস্ট আমরা মজা করার জন্য বা চ্যাপ্টারটিকে আরো ভালো করে খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আমরা সেইগুলো কোয়েশ্চেনটি আমরা করব, ঠিক আছে। বাট নরমালি এক্সাম পর্যন্ত এক্সামের জন্য অতটুকু কাফি, অতটুকু এনাফ আছে, ঠিক আছে কিনা। আর যারা তোমাদেরকে এই চ্যাপ্টারের নোটস প্রয়োজন হয়, তোমরা আমাদের এই যে ডেসক্রিপশন বক্সে এখানে দেওয়া থাকবে আমাদের নাম্বার, সেখানে তোমরা বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া থাকবে, এই লিংকটি তোমরা ওপেন করে তোমরা সেখানে অ্যাড করতে পারো, বা সেখানে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে তোমরা পার্সোনাল SMS ও করে তোমরা যদি নোটস যে এটা প্রোভাইড করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা যারা নোটস এর প্রয়োজন আছে, চ্যাপ্টারের কমপ্লিট নোটস যাদের লাগে, তোমরা সেখানে গিয়ে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে নাম্বার দেওয়া থাকবে, বা নাম্বার দেওয়া থাকবে, আই থিঙ্ক, হ্যাঁ, নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ মেসেজ করো, সেখানে তোমাদেরকে নোটস প্রোভাইড করা হবে, ঠিক আছে, বুঝেছো। তো এই চ্যাপ্টার নাম্বার 1 আমাদের কমপ্লিট, অতটুকু তোমরা বুঝে নাও, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এখান থেকে এক্সামে 100% কোয়েশ্চেন তোমরা পাবে গিয়ে, ঠিক আছে। আর যেটি একটি দুটি মানে যদি নতুন নয়াভাবে কিছু আসে এক্সামে, তো সেটি আমরা এক্সামের আগে যখন আমরা স্যাম্পল পেপার সলভ করব তখন আমরা কমপ্লিট করে দিব, ठीक है। सो डोंट वरी अबाउट इट, आई एम हियर, सो डोंट वरी, आई एम हियर, डोंट वरी, ओके। ये तो आपको पता ही है कि जब तक हैं हम काहे करेंगे गम, ठीक है कि नहीं, नो टेंशन, जस्ट मौज मस्ती करो, पढ़ते रहो, फोर डालेंगे एग्जाम में, क्या करेंगे, फोर डालेंगे एग्जाम में, ठीक है कि नहीं।
सो डोंट वरी अबाउट इट। तो हम लोग चैप्टर नंबर 1 को फाइनली कंप्लीट कर लिया हम लोगों ने। और जो जो नहीं देखा है जाकर देख लो, क्योंकि इसको देखोगे तो मजा आएगा बहुत ज्यादा। टॉपिक को कंप्लीट करो देख के, ठीक है कि नहीं, ताकि बहुत मजा आए और आप एग्जाम में 4 पाओ। 4 से 5, 5 से 6 मार्क इस चैप्टर से आएगा एग्जाम में, उसको 4 पाओ, ठीक है कि नहीं। हाँ, 5 अराउंड 5 to 6 মার্ক এক্সাম আয়েগা, ঠিক নেই, 5 থেকে 6 মার্ক এক্সাম আসবে। তোমরা যদি পড়তে পারো তার লাগে পুরো সবটি ক্লাসটি দেখো আর ভালোভাবে করো, ঠিক আছে। ঠিক আছে, তো আই হোপ তোমরা সবাই ভালো থাকবে। আর আমরা নেক্সটে মিলবো নিউ চ্যাপ্টার নিয়ে। এই একটি তো আমরা ক্লাস রয়ে গেছে, এই নেক্সট ক্লাসে আমরা মিলবো, ঠিক আছে। কারণ তোমরা সাসপেন্স হলো কি যে আমরা স্যারে কি শিখাবে আমাদেরকে, আমাদেরকে স্যারে কি শিখাবেন, কি নয়া জিনিস শিখাবেন যেটা বইয়ে নেই। আর একটু ফান করবো আমরা, কি এমন একটি জিনিস আছে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট ক্লাসের মধ্যে এটি আমরা দেখবো, এটির সঙ্গে মিলবো। লাস্ট কি, জয় হিন্দ, জয় ভারত।